আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নারী নেত্রীদের কপাল খুলতে যাচ্ছে। দলটি এবার ৩০০ আসনের মধ্যে ১৫টির বেশি আসনে নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে তরুণ ও কর্মক্ষম নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, দেশের নারী সমাজ এখনো অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। তাই নারীদের সমাজে ও রাজনীতিতে আরও প্রতিষ্ঠিত করতে হলে জাতীয় সংসদে তাদের সরাসরি অংশগ্রহণ বাড়ানো জরুরি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। বিএনপির সংস্কার কমিশন ইতোমধ্যেই সরাসরি ৫% নারী প্রার্থী দেওয়ার প্রস্তাব পেশ করেছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে শতাধিক নারী নেত্রী এবারের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। ইতোমধ্যে তারা বিভিন্ন আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে। তবে ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী ভবিষ্যতে এ সংখ্যা ১০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বিএনপি জানিয়েছে, এবারের নির্বাচন বিদ্যমান ব্যবস্থায় হবে, তবে পরবর্তী সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন দ্বিগুণ করার বিষয়টি বিবেচনায় থাকবে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নারী প্রার্থীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়লেও বিজয়ের হার সবসময়ই সীমিত ছিল। ১৯৯১ সালে ৫ জন নারী সরাসরি নির্বাচিত হলেও ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২-এ। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে ১৯ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই সিদ্ধান্ত শুধু দলের ভেতর নারীর নেতৃত্বকে শক্তিশালী করবে না, বরং জাতীয় রাজনীতিতেও নারী অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে। এবারের নির্বাচনে তাই আলোচনার কেন্দ্রে থাকবে বিএনপির নারী প্রার্থীদের উদীয়মান নেতৃত্ব।